আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মহান রব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দিতে লজ্জা বোধ করবেন। আপনি ছোট্ট একটি কাজ করেন, বেশি কাজ করার দরকার নাই। ছোট্ট একটি দোয়া পড়ে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। আল্লাহ পাক আপনার দোয়া ফেরত দিতে পারবেন না, লজ্জিত হবেন, লজ্জা বোধ করবেন আল্লাহ পাক আপনার দোয়াটাকে ফেরত দিতে। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ নিজেই বলেছেন যে আমার লজ্জা লাগে তাকে ফেরত দিতে, তার মানে আল্লাহ পাক তাকে দিয়ে দেন। তবে কিছু বিশেষ কিছু দোয়া আছে, বিশেষ কিছু কথা আছে, সেই কথাগুলো বলে যদি আপনার কাছে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতে পারেন, তাহলে আল্লাহ পাক সেই প্রার্থনা কখনোই রিজেক্ট করেন না, ফেরত দেন না। আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, সেই নামের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে চাইতে পারি। আল্লাহ পাকের কিছু বিশেষ নির্দিষ্ট সময় আছে, সেই সময় আল্লাহ পাকের কাছে আমরা চাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের প্রার্থনাগুলো অবশ্যই কবুল করবেন। ছোট্ট একটি দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী শরীফ ও মুসলিম শরীফে দোয়াটা আসছে, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তার, প্রশংসা শুধু তারই, তিনি সবকিছুর সর্বশক্তিমান। এই প্রার্থনা, এই দোয়াটা করে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের চাওয়াটাকে কখনোই ফেরত দিবেন না। আমরা যা চাইবো মহান রব্বুল আলামিন 100% আমাদের সেটাই পূরণ করে দিবে। আমাদের মনের যত চাওয়া আছে সকল চাওয়াটাকে আল্লাহ পূরণ করে দিবেন। আমাদের মনের সকল আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে একটু দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং কিছু আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে, তারপরে এই দোয়াটা আমরা পাঠ করব। পাঠ করে আল্লাহর কাছে চাইবো। চাওয়ার সর্বোচ্চ সময় কোনটা, সবচেয়ে উত্তম সময় কোনটা? সবচেয়ে উত্তম সময় হচ্ছে নামাজের পরে। তবে সেই নামাজটা যদি হয় তাহাজ্জুদের নামাজ, ভোর রাতের নামাজ, তাহলে তো কোনো কথাই নাই। ভোর রাতে তাহাজ্জুদ পরে যদি আমরা আল্লাহ পাকের কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ পাক কি করবেন না, আমাদের দোয়াটাকে কখনোই ফেরত দিবেন না। আমরা চেষ্টা করব ভোরবেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ব এবং তাহাজ্জুদের পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা পড়ে প্রার্থনা করব যে আল্লাহ আপনি আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদের সমস্যা সমাধান করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।